বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্ট, কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে এই লিগটি এখনও উঠতে পারেনি জনপ্রিয়তার শীর্ষে। ঠিক যখন নানান দেশের নানান লিগ বৈশ্বিক সমর্থকদের নজর আকৃষ্ট করে ছেড়েছে, তখন বিপিএল একেবারেই উল্টো পথে। বলা হয় যে লিগে খেলার চেয়ে ধুলোই উড়ে বেশি। দীর্ঘ 10টা আসরের পরিসমাপ্তি হয়ে বিপিএলের 11তম আসর আয়োজনের অপেক্ষায় টাইগার ক্রিকেট বোর্ড। আগামী 27 ডিসেম্বর থেকে যেই আসর শুরু হওয়ার কথা, কিন্তু এখনও প্রতিনিয়ত দলের মালিকানা ও নাম পরিবর্তনের কারণে সমর্থকদের দল মুখস্থ করতেই বেগ পেতে হচ্ছে। এবার তো বিপিএল ড্রাফটের আগে নানা জটিলতায় বিসিবি। নানান দেশের নামী খেলোয়াড়দের সাথে দেশীয় তরুণরাও মাঠ কাঁপাবেন, করবেন দুর্দান্ত পারফরমেন্স। দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলোচনার কেন্দ্রে থাকবে বিপিএলের নাম। এমন একটা স্বপ্ন নিয়েই লিগটি শুরু হলেও বিসিবির গত কমিটি তা করে দেখাতে ব্যর্থ। এবার যখন চাপের মুখে ফারুক আহমেদের বোর্ড গঠিত হলো, তখন লিগটিতে আসলো বড় পরিবর্তন। যুক্ত হলো নতুন মালিকানা। বিপিএলের সবচেয়ে সফল কুমিল্লা হারালো দল, রাজশাহী ফিরল বিপিএলে। নাজেহাল ঢাকা দলের নতুন মালিকানায় চিত্রনায়ক সাকিব খান। মালিকানা বদলেছে চিটাগংয়েরও। নতুন ও পুরনো দলের মিশেলে 7 দল চূড়ান্ত হওয়ার পর উঠে আসলো নতুন সমস্যা। পুরনো 4 দলের সাথে যুক্ত হয়েছে নতুন মালিকানায় নতুন 3 দল, রাজশাহী, ঢাকা ও চিটাগং। ফলে বিপিএল ড্রাফটে স্বভাবতই পুরনো ও নতুন দলগুলোর জন্য একই পলিসিতে এগোতে পারবে না বিসিবি। তাই আগামী 14 অক্টোবরে হতে চলা বিপিএলের ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিং ও রিটেনশন পলিসি কেমন হবে তা নিয়ে তৈরি হয়নি চূড়ান্ত রোডম্যাপ। বিসিবির চিন্তাভাবনায় পুরনো দল 2 জনকে রিটেইন ও 1 জনকে ডিরেক্ট সাইনিং করাতে পারবে, নতুন দল পারবে 3 জনকে ডিরেক্ট সাইনিং করাতে। যদিও সাকিবের দলের প্রতিনিধি ঢাকা দলের নির্বাহী আতিক ফাহাদ বলেছেন, এক্ষেত্রে দলগুলো এই সিদ্ধান্তে মিলতে পারছে না। রংপুর চাইছে সব দলের জন্য সমান নিয়মের। আর মাত্র 8 দিন পরেই বিপিএলের ড্রাফট, এখনও চূড়ান্ত হয়নি রোডম্যাপ। কিছু কিছু দল খেলোয়াড় কেনা ও কোচ দলে ফেরানোর কাজ করলেও বাকি দলগুলোর এখনও তেমন তৎপরতা চোখে পড়ছে না। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কিনা বিপিএলে, তারও সদুত্তর পায়নি সাকিবের পূর্বের দল রংপুর। তার উপর সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির বিরুদ্ধে উঠেছেন নানা অভিযোগ। দলটির প্রকাশ্য বিবৃতি গত আসরে দলটির ভেতরে চলা নানা বিষয় প্রকাশ্যে নিয়ে আসে। দলগুলোর এত সমস্যার প্রতিচ্ছবি নিঃসন্দেহেই বহির্বিশ্বে একটা খারাপ বার্তাই প্রদান করে বিপিএল নিয়ে। বিদেশি খেলোয়াড়দেরও আগ্রহ হারায় বিপিএল, যেখানে আসর শুরুর আগে ব্র্যান্ডিং, প্রমোশন ও লিগটিকে আলোচনার কেন্দ্রে রাখার কথা, সেখানে হযবরল অবস্থায় এবারও বিপিএলে। অবশ্য বিপিএলের গভর্নিং কাউন্সিল থেকে বোর্ড মেম্বার সবার পলায়নে অসহায় বিসিবির নতুন কমিটির আর কী বা করা।